আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথমে সকালের ব্রেকফাস্ট দেখাচ্ছি। আসলে আমরা সকালে মাঝে মাঝে এভাবে নাস্তা করি একটু ডিফারেন্ট স্বাদ আনার জন্য। যেহেতু সবসময় বেশিরভাগই রুটি, ভাজি, ডিম সিদ্ধ বা পোস্ট এ ধরনের খাবারই বেশি খাওয়া হয়। তো মাঝে মাঝে একটু রুচি চেঞ্জের জন্য এভাবে ব্রেড দিয়ে বাটার আর হচ্ছে কি বলে চিজ দিয়ে ডিম দিয়ে এভাবে একটু অনেকটা স্যান্ডউইচের মতো খাই। তো আজকে তেমন সবজি নাই বা সালাদ জাতীয় সবজি বাসায় নাই, এজন্য গোলমরিচ দিলাম আর এখানে দিয়েছি স্লাইস চিজ আর বাটার প্রথমে দিয়ে ব্রাশ করে নিয়েছি তাওয়াটাকে, এরপরে ব্রেড দিলাম। এ ধরনের খাবারগুলি আসলে বাচ্চাদের জন্য বেশি হেলদি। আমরা বড়রাও মাঝে মাঝে ট্রাই করব, কেন নয়। কারণ পৃথিবীতে এসেছি শুধু কি ওই শুকনো রুটি আর চা খাওয়ার জন্য, মোটেই না। আমরা মাঝে মাঝে খেতে পারি অবশ্যই। এটা ডক্টরগণও বলেন যে যে কোনো খাবারই আমরা মাঝে মাঝে ট্রাই করতে পারি। সামান্য কিছু, এতে খুব একটা ক্ষতি হবার আশঙ্কা নেই। আর বাচ্চাদেরকে উঠতি বয়সের ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং, ওদের ক্ষেত্রে টিফিনে আমরা এটা 2-1 দিন পরে পরে দিতেই পারি। এরপরে এই সবজিটা ভাজি করেছি। এটা ভাজি না, একটু ঝোল ঝোল করেছি আসলে। এখানে আছে গাজর, শসা, ফুলকপি আর হচ্ছে টমেটো দিয়েছি। শেষে ওঠানোর সময় ধনেপাতা। ধনেপাতা বেশি পরিমাণে অবশ্যই আমরা খাবো না। যাদের বিশেষ করে মাইগ্রেনের সমস্যা আছে, ধনেপাতা তাদের একটু কম খাওয়াই ভালো। তো শীতের দিনে একটু ধনেপাতা যে কোনো সবজির সঙ্গে খেলে ওটা আসলে স্বাদ বহুগুণে বেড়ে যায়, স্মেলটা ভালো আসে। এটাকে আপনাকে মন রিফ্রেশ করার জন্য ভালো একটা উপায় বলা যেতে পারে। তো আমরা ওইভাবে ভর্তা বা এই ধরনের, অনেকে শুধু ধনেপাতার ভর্তা খান, ওভাবে আসলে আমরা খাই না। আবার কিডনিতেও নাকি অনেক সময় সমস্যা হতে পারে, এটা আমি শুনেছি। আমি আসলে ওইভাবে জানি না। যাই হোক, আমার তরকারিটা অলমোস্ট ডান। এটা আমি আসলে কিছু ছোট চিংড়ি মাছ একদম হাতে পিষে পিষে দিয়েছি, যাতে আস্ত মাছ দেখা যায় না আর কি। যা স্বাদ লাগবে, কিন্তু ওইভাবে মাছটা যাতে মুখে না বাজে। যাই হোক, তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে। এটা আমরা সাদা রুটি বা ভাত দিয়েও খেতে পারি। খুবই টেস্ট হয়েছে। আর সামান্য ধনেপাতা দিয়েছি তোলার আগে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।